মেজ বোনকে দেখতে এসে ডিভোর্সি বড় বোনকে কিভাবে পছন্দ হলো তোর? আমরা কোনোভাবেই এই বিয়ে মেনে নিব না। তুই এভাবে আমাদের সম্মান ডুবাতে পারিস না জাহির। বলেই হনহনিয়ে বেরিয়ে পড়ল জাহিরের মা, পেছন পেছন তার বাবাও বের হয়ে গেল। এদিকে পাত্রীপক্ষ হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে? দুজন এভাবে বের হয়ে গেল কেন? প্রিয় বন্ধুরা, পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন, তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। জাহির তার ছোট বোন পুষ্পকে ইশারা করল উঠে আসতে। পুষ্প কাছে আসার পর একটু জোরে জোরে তাদেরকে শুনিয়ে বলল, পুষ্প তাদেরকে বল, সুসজ্জিত পাত্রীকে আমার পছন্দ হয়নি, পছন্দ হয়েছে তার সাদামাটা বড় বোনকে। উনারা রাজি থাকলে আমি তার বড় বোনকেই বিয়ে করতে চাই। পাত্রীপক্ষের সবাই পুরো হা গেল। একই কথা? তাদের সেই মেয়ে তো সদ্য ডিভোর্স প্রাপ্ত। বিচ্ছেদের অসহনীয় যন্ত্রণা কাটিয়ে উঠতে আত্মনির্ভরশীল হওয়ার পেছনে ছুটছে, সেও তো এখন বিয়ে করবে না। এদিকে লজ্জা আর একরাশ স্বপ্ন বুকে বেঁধে আর চোখে জাহিরকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করতে থাকা শিখা আর মরা ভেঙে উঠে দাঁড়াল। মাথার ঘোমটা সরিয়ে তেজি কণ্ঠে বলে উঠল, মানে কি এসবের? হ্যাঁ, আমার পেছন পেছন 1 মাস পাগলের মতো ছুটে আপনার মা এই দিনটা তৈরি করেছে, আমাকে দিন নেই রাত নেই বুঝানোর চেষ্টা করিয়েছে যে আপনি অসম্ভব ভালো মানুষ। এই তার নমুনা? বলছি না যে আমার বোন অসুন্দর, কিন্তু আমি কি তার চেয়ে কোনো অংশে কম? নাকি আপনি মানসিকভাবে অসুস্থ? জাহির হাত উঁচিয়ে বুঝানোর চেষ্টা করতে লাগল, প্লিজ রেগে যাবেন না, আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু সবার দেখার চোখ এক নয়। আমার মা আপনাকে পছন্দ করেছে, কলেজে আপনার পিছু নিয়ে নিয়ে অনেক বিরক্ত করেছে মানছি, কিন্তু আমি এতে কখনোই সম্মত ছিলাম না। এখানেও জোরপূর্বক এসেছি, কিন্তু এখানে এসে আমি একজনের মুগ্ধতায় আটকে গেছি, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। এবার জড়তা ভেঙে শিখার বড় বোন রিকা আওয়াজ তুলল, অনেক হয়েছে নাটক, এবার আপনি আসুন। আমাদের পরিবারে আত্মীয়তা হচ্ছে না আপনাদের, এখনই বেরিয়ে গেলে খুশি হব। আর কোনোদিন আপনাদের মুখ দেখতে চাই না। জাহির অপমানবোধ করল, মাথা নিচু করে এতক্ষণ ধরে নীরব ভূমিকায় থাকা পুষ্পকে নিয়ে সাথে সাথে বের হয়ে গেল। তারা বের হওয়ার সাথে সাথে রিকাকে তার মা বাবা ঘিরে ধরল। এটা কেন করলি তুই? কত ভালো সম্বন্ধ ছিল। শিখার জন্য এটা গেলে আরো ভালো অপশন আছে, কিন্তু তোর? এর চেয়ে ভালো ছেলে কোথায় পাবি? সব জেনে তোকে চাইল, আর তুই কিনা মুখের উপর বের করে দিলি। শিখা হুঙ্কার ছেড়ে বলল, বেশ করেছে। আমার জন্য আশা পাত্রের সাথে আপুর বিয়ে হবে? অসম্ভব। রিকার সাথে সাথে শিখার সাথে হাই ফাইভ দিয়ে বলল, একদম তাই, এটা কখনোই হবে না। বিষণ্ণ চেহারায় রিকার মা বাবা সোফায় বসে পড়ল। আজকাল ভালো ছেলে পাওয়া কি এত সহজ? রিকাকেই তো কত দেখে শুনে বিয়ে দিল, কিন্তু পড়ল গিয়ে মাদকাসক্ত উন্মাদ একটা মানুষ। উঠতে বসতে মায়ের খেতে খেতে গত 1.5 বছর মেয়েটার নাজেহাল অবস্থা। এই ছেলেটাকে যতদূর জেনেছে ভীষণ ভালো আর ধার্মিক একটা ছেলে। ভালো একটা জব করে, বাড়ি গাড়ি মিলিয়ে সম্বন্ধে না বলার মতো সুযোগ নেই। এদিকে 2 মেয়ে নিয়ে ঘটে গেল বিপত্তি। ভাগ্যের উপর কিছুটা হতাশা ঢেলে তারা সোফায় হেলান দিয়ে রইল। ভর দুপুর, আকাশে কড়া রোদ্দুর, গলা শুকিয়ে কাঠ। রিকা হাতের কাগজটার দিকে তাকিয়ে আছে, লিস্টের আরও অনেক জিনিস কেনা বাকি। আত্মনির্ভরশীল হওয়া ভীষণ কঠিন, সেটা যদি হয় ব্যবসার মতো কাজ, তাহলে তো কথাই নেই। বাকি সব পরে দেখা যাবে, তার আগে পানি খাওয়া জরুরি। রিকা একটা মুদি দোকানে ঠান্ডা একটা পানি চাইল, তখনই কোথা থেকে যেন একটা বাচ্চা ছেলে এসে একটা গোলাপ তার হাত ব্যাগের হাতলের ফাঁকে ঢুকিয়ে দৌড়ে চলে গেল। রিকা কিছুই বুঝতে পারল না। এদিকে সে এতটাই তৃষ্ণার্ত ছিল যে এটাকে ব্যাগের ভেতরে ঢুকিয়ে ঢকঢক করে আধা লিটার পানি খেয়ে নিল। তারপর আবার নিজের কাজের উদ্দেশ্যে ছুটতে লাগল। সব শেষ করে বাড়িতে এসে রিকা বিছানায় গা এলিয়ে দিল। এদিকে শিখা সবগুলো জিনিস পরখ করছে, কিছু কিছু জিনিসের বেশ তারিফ করছে, আর কিছু কিছু জিনিসের ক্ষেত্রে মোটামুটি বলে রেখে দিচ্ছে। এর মধ্যে হুট করে বলে উঠল, আপু তোর দেনমোহরের আর কত বাকি আছে? আজকে তো অনেক জিনিস কিনলি, মোট কত খরচ হলো? রিকা কি একটা ভেবে যেন আচমকা লাফ দিয়ে উঠল, আর হাত ব্যাগটা নিয়ে হনহনিয়ে বারান্দায় গিয়ে দরজা আটকে দিল। শিখা কিছুই বুঝে উঠতে পারল না। রিকা ব্যাগ খুলেই গোলাপটা বের করল, যা ভেবেছিল তাই।
এর ডাটায় একটা কাগজ মোড়ানো, সে তড়িঘড়ি করে সেটা খুলে দেখল সেখানে লেখা, তীব্র গরমে পরিশ্রান্ত তোমার কপালের ঘাম মুছে দেওয়ার অধিকারটুকু যদি পেতাম, তবে কতই না ভাগ্যবান ছিলাম। রিকার পুরো ভেতরটায় অদ্ভুত একটা শিহরণ বয়ে গেল। এই শিহরণ আজকে নতুন নয়। আর এই হাতের লেখাটাও নতুন নয়, এই লেখা সে চিনে, বহুদিন ধরে চিনে। এমন অসংখ্য ছোট কাগজ এখনও তার কাছে সযত্নে লুকায়িত আছে। কে সেই অজ্ঞাত মানুষ? 5 বছর পর কোথা থেকে আবার উদয় হল? রিকার তুমুল আবেগের সময়টা যেই অচিন রাজপুত্রের কথা ভেবে পার হয়েছে, সে আবারও এই টুকরো কাগজেই ধরা দিল। রিকা হতাশায় চোখমুখ মুছল। তারপর আকাশের দিকে তাকিয়ে শূন্যতাকে প্রশ্ন করল, কি হতো যদি এই কাগজের মধ্যে সীমাবদ্ধ না থেকে লেখার মানুষটা সে সময় সামনে আসত? তাহলে কি এই ডিভোর্সের কলঙ্ক গায়ে মেখে আমাকে ঘুরে বেড়াতে হতো? নাকি এটা আমার সাথে নিছকি মজা? নাকি কেউ সত্যি আছে যে আমাকে খুব চায়? যদি চাই তবে এতদিন কোথায় ছিল? ছিল তো ছিল, তবে আবার আড়াল থেকেই কেন আবার উদয় হল? যে কি অদেখাই রয়ে যাবে? চল। আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।